নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, শীতকালে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পিঠা পায়েস খেতে পছন্দ করি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠে ৩টি রেসিপি। সবচেয়ে সহজ পদ্ধতিতেই কিন্তু তোমরা এখন চুষি পিঠে কেটে নিতে পারবে। কারণ চুষি পিঠা কাটতে আমাদের অনেকেরই খুব ঝামেলা মনে হয়, ইচ্ছা করে না। আজকে যে ৩টি পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু মিনিটের মধ্যেই চুষি পিঠা তৈরি করে নিতে পারবে। সবার প্রথমে দেখো, গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কাপ মেপে আমি ২ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ আমি একটু জলে নুন দিয়ে দিচ্ছি। এবার জলটাকে আমি ঢেকে দেব, এমনকি জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ৩ মিনিট পর বন্ধুরা, আমার জলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। আমি যে কাপ মেপে জল নিয়েছিলাম ২ কাপ, সেই কাপ মেপে আমি এখানে ১.৫ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। দেখো, চালের গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব ১ মিনিটের মতো। মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো, আমার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার বন্ধুরা, খুন্তির সাহায্যে খুব ভালো করে এইভাবে চালের গুঁড়িটা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে দেখো, চালের গুঁড়িটা নাড়াচাড়া করা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটি পাত্রের মধ্যে এবার ঢেলে নিলাম। একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তারপর বন্ধুরা, এই চালের গুঁড়োটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যেরকম রুটির আটা মেখে নিই, সেরকমভাবেই দেখো আমি চালের গুঁড়োটাকে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়োর এই ডোটাকে দেখো আমি ২ টুকরো করে এইভাবে অর্ধেক করে নিলাম। একটা অর্ধেক আমি ব্যবহার করব, বাকিটা আমি ঢেকে রেখে দিচ্ছি, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার দেখো, খুব ভালো করে গোল করে নিলাম। আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর চালের গুঁড়োটাকে খুব ভালো করে এইভাবে একটু গায়ের ওপর দিয়ে লাগিয়ে নিলাম। এখানে বন্ধুরা, আমি কিন্তু ব্যবহার করব কাঁচি। কাঁচি দিয়েও কিন্তু খুব সহজেই চুষি পিঠা কাটা যায়। সবার প্রথমে কাঁচির সাহায্যে দেখো, কাঁচির গায়ে আমি এইভাবে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। তারপর এইভাবে ছোট ছোট করে আমি দেখো এই ডোটা থেকে কেটে নিচ্ছি। চালের গুঁড়ো লাগানোর কারণে কিন্তু খুব সহজে আলাদা হয়ে যাবে, তা না হলে কাঁচির মধ্যে কিন্তু আটকে থাকবে। এইভাবে বন্ধুরা, আমি সবার প্রথমে বেশ কিছুটা দেখো কেটে নিলাম। এবার আমি তোমাদের চুষি পাকিয়েও দেখাবো কত সহজে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেও তোমরা চুষি কেটে নিতে পারো। আমি কাঁচি দিয়ে বেশ কিছুটা কেটে নিয়েছি বন্ধুরা। এবার দেখো, আমি হাতের সাহায্যে এইভাবে একটু আলতো করে ডলা দিলেই আমাদের কত সহজেই চুষিগুলো কাটা হয়ে যাচ্ছে। একেবারে সহজ পদ্ধতি, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে। দেখো কত সুন্দর আমি কিন্তু কেটে নিচ্ছি আলাদা করে আমার ডোর থেকে। আর অল্প অল্প করে টুকরো করেও নিতে লাগছে না। এই পদ্ধতিটাও কিন্তু বন্ধুরা খুবই ইজি, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। দেখো, এভাবেই কিন্তু বন্ধুরা আমি বেশ কিছুটা পরিমাণ চুষি পিঠা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। আর সামান্য পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে নেওয়ার কারণে দেখো পিঠাগুলো কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়নি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে। চলো এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখে নিই। এখানে দেখো, আমি সেই চালের গুঁড়ো ডো থেকে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এইভাবে নিয়ে এরকমভাবে সরু করে একটু পাকিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর থেকে আরও বেশি সরু করে নিতে পারো। এবার আবার সামান্য পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে এইভাবে দেখো হাতের তালু দিয়ে আমি পাকিয়ে নিচ্ছি। এই পদ্ধতিটাও কিন্তু বন্ধুরা খুব সহজ। দেখো, এভাবেও কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যেই অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নিতে পারবে। তাহলে বন্ধুরা, এই টিপসটিও তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। এই পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। দেখো, এভাবেও কিন্তু আমি বেশ অনেকগুলোই চুষি পিঠা কেটে নিয়েছি। তাহলে চলো আমরা তৃতীয় পদ্ধতিটা দেখে নিই। এখানে আমি হাতের তালুতে রেখে চুষি পিঠাটাকে কেটে নেব। সবার প্রথমে আমি হাতের তালুতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো এইভাবে লাগিয়ে নিলাম। তারপর হাতের তালুতে এইভাবে ডলেও কিন্তু চুষি পিঠা তৈরি করা যায়। এগুলো কিন্তু আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি। খুবই সহজভাবেই চুষি পিঠা তোমরা কেটে নিতে পারবে। কিন্তু আমার প্রথম টিপসটি বেশি ভালো লেগেছে। তোমাদের কোন পদ্ধতিটা বেশি ভালো লাগলো চুষি কাটার,
তোমরা অবশ্যই বন্ধুরা শেয়ার করো। তাহলে দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই কতটা পরিমাণ চুষি পিঠা কেটে নিয়েছি আর পিঠাগুলোকে একসঙ্গেও কিন্তু রেখে দিয়েছি। তাও কিন্তু একটাও পিঠা একটার সঙ্গে গায়ে লেগে যাচ্ছে না, একেবারে ঝরঝরে রয়েছে। এবার তাহলে চলো চুষি পিঠাটা আমরা রান্না করে নিই, যেটা তৈরি করে নিলাম। এখানে দেখো গ্যাসের ওপর কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। পরিমাণ মতো খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে খেজুরের গুড়টাকে আমাদের দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। সবার প্রথমে এটা যখন ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবে একটু ঘন হয়ে এসছে, তখন দেখো বন্ধুরা আমরা যে চুষি পিঠাটা রেডি করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে বন্ধুরা অনেকক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু পিঠাটা আমাদের বেশি সেদ্ধ হয়ে যাবে কিংবা একেবারে ঘন হয়ে যাবে। একেবারে ঘন হয়ে গেলে কিন্তু চুষি পিঠা খেতে ভালো লাগে না, কারণ ঠান্ডা হওয়ার পর দেখা যায় আরও বেশি ঘন হয়ে যায়। তাই আমি চুষি পিঠাটা দেওয়ার পর বন্ধুরা 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ফুটিয়ে নিয়েছি। দেখো আমাদের পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি এরকম একটু যখন পাতলা রয়েছে তখনই নামিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরেকটু ঘন হবে। তাহলে বন্ধুরা আমাদের চুষি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। আলোর জন্য এরকম হলদে দেখাচ্ছে, কিন্তু পিঠাটার কালার হয়েছে লাল কালার। যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে করেছি পিঠাটা, তোমরাও এরকমভাবে তৈরি করো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমি ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। পিঠার রেসিপিটা বন্ধুরা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোন পদ্ধতিটা তোমাদের বেশি ভালো লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই পিঠার রেসিপিটা শেয়ার করো।